সালেহ উদ্দিন প্রশ্ন করেছেন যে অনলাইনে অতিরিক্ত অ্যাক্টিং করে বিভিন্ন ভঙ্গিমায় মালামাল বিক্রি করা কি জায়েজ? ধন্যবাদ সালাউদ্দিন। মালামাল বিক্রি করার ক্ষেত্রে এমন কিছু করা যাবে না যার দ্বারা সাধারণ মানুষ তারা ধোঁকা খেতে পারে। দেখা যাচ্ছে মালের গুণাগুণ এমনভাবে বর্ণনা করলেন যে এটার মধ্যে হয়তো 10% গুণ আছে। কিন্তু আপনার বলার দ্বারা সেটা 90% মানে গুণসম্পন্ন এটা প্রতীয়মান হয়। তখন মানুষ তার দিকে আকৃষ্ট হয়। তো এইভাবে না, সাধারণভাবে মালের অবস্থা বর্ণনা করতে পারবেন। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেমন এই এটার দোষ-গুণ সবই বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন, দেখলেন যে এই মানে গম উপরে সুন্দর সাজানো গম। তিনি ভিতরে হাত দিলেন, দেখলেন যে ভিজা গম। রাসূল সাল্লাল্লাহু বললেন, এটা কেমন করেছো? উপরে সুন্দর ভালো গম সাজিয়ে রেখেছো আর ভিতরে ভিজা গম দিয়েছো। হ্যাঁ, এটা মানুষকে ধোঁকা খাবে। মান গস্যা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। সুতরাং এখানে তাকে, অর্থাৎ যিনি ক্রেতা তাকে বুঝতে দিতে হবে যে গম এখানে কিছু ভালো আছে আবার কিছু ভিজা মিলে মিক্স করা আছে। তো এরকম আপনি যে পণ্যটা দিবেন সে অনলাইন হোক বা অফলাইন হোক, তাদের পুরা মানে ভালোটাও মূল্যায়ন করতে হবে। মন্দ যদি এর মধ্যে কোনো ছিঁড়া ফাটা বা এরকম কিছু থাকে সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। আর এমনভাবে সেটাকে উপস্থাপন করা যাবে না যে, যেই গুণ তার ভিতরে নাই অথবা তারা ধোঁকা খেতে পারে এই ধরনের না। স্বাভাবিকভাবে তার যে গুণাগুণ সেটা বয়ান করলে কোনো সমস্যা নেই।